প্রিয় দর্শক, আজকের ভিডিওটি প্রতিটি মা-বাবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বর্তমান সময়ে অনেক বাবা-মায়ের একটি সাধারণ অভিযোগ, সন্তান আগের মতো কথা বলে না, সবকিছু লুকায়, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, আমাদের সাথে দূরত্ব তৈরি হয়ে গেছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সন্তান কেন ধীরে ধীরে দূরে সরে যায়? অনেক সময় এর কারণ হয় সন্তান মা-বাবাকে শুধু শাসনকারী মানুষ হিসেবে দেখে, বন্ধু হিসেবে নয়। মনে রাখবেন, যে সন্তান মা-বাবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পায় সে জীবনের বড় বড় সমস্যাও সহজে শেয়ার করতে পারে। ভুল পথে যাওয়ার সম্ভাবনাও অনেক কমে যায়। আজকের ভিডিওতে আমরা জানবো এমন 8টি গুরুত্বপূর্ণ কৌশল সম্পর্কে, যেগুলো অনুসরণ করলে সন্তানের সাথে সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা সহজ হবে। চলুন শুরু করা যাক। 1 নম্বর কৌশল, সন্তানের কথা মন দিয়ে শুনুন। বন্ধুত্বের প্রথম শর্ত হলো একজন আরেকজনের কথা মন দিয়ে শোনা। অনেক মা-বাবা শুধু সন্তানের ভুল ধরেন, উপদেশ দেন, কিন্তু তার অনুভূতির কথা শুনতে চান না। সন্তান যখন কিছু বলতে আসে তখন অনেকেই বলেন, এত কথা বলো না, আমি ব্যস্ত, পরে বলো। ধীরে ধীরে সন্তান নিজের কথা বলা কমিয়ে দেয়। প্রতিদিন কিছু সময় রাখুন শুধুই সন্তানের কথা শোনার জন্য। সে কি ভাবছে, কি নিয়ে ভয় পাচ্ছে, কি পছন্দ করছে, এসব জানার চেষ্টা করুন। মনে রাখবেন, যে সন্তান ছোটবেলায় মা বাবার কাছে নিজের কথা বলতে পারে সে বড় হয়েও সেই অভ্যাস ধরে রাখে। 2 নম্বর কৌশল, অতিরিক্ত রাগ ও চিৎকার কমান। সবসময় রাগারাগি করলে সন্তান আপনাকে ভয় পাবে, কিন্তু মন খুলে কথা বলবে না। অনেক পরিবারে ছোট ভুলেও বোকা, অপমান বা চিৎকার করা হয়। এতে সন্তান হয় চুপ হয়ে যায়, নয়তো বিদ্রোহী হয়ে ওঠে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে হলে সন্তানের সাথে শান্তভাবে কথা বলতে হবে। ভুল করলে তাকে বুঝিয়ে বলুন কেন ভুল হয়েছে। মনে রাখবেন, ভয় সাময়িকভাবে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু ভালোবাসা দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলে। 3 নম্বর কৌশল, সন্তানের সাথে সময় কাটান। আজকের ব্যস্ত জীবনে অনেক বাবা-মা সন্তানের জন্য পর্যাপ্ত সময় দিতে পারেন না। কিন্তু সন্তান দামি জিনিসের চেয়ে মা-বাবার সময় বেশি চায়। আপনি যদি প্রতিদিন মাত্র 15 থেকে 20 মিনিটও মন দিয়ে সন্তানের সাথে কাটান, সেটি তার জন্য অনেক মূল্যবান। একসাথে গল্প করুন, হাঁটতে যান, খেলুন বা একসাথে খাওয়া-দাওয়া করুন। এই ছোট ছোট মুহূর্তগুলি সম্পর্ককে গভীর করে তোলে। মনে রাখবেন, সন্তানের শৈশব খুব দ্রুত চলে যায়। আজ যে সময় আপনি দিচ্ছেন না, কাল হয়তো সেই সুযোগ আর পাবেন না। 4 নম্বর কৌশল, সন্তানের অনুভূতিকে গুরুত্ব দিন। অনেক সময় আমরা মনে করি, এত ছোট মানুষ, ওর আবার কিসের কষ্ট? কিন্তু শিশুদের অনুভূতি আছে। তাদের ছোট ছোট কষ্টও তাদের কাছে অনেক বড় মনে হতে পারে। যদি সন্তান কাঁদে বা মন খারাপ করে, তাহলে তাকে দুর্বল বলবেন না, বরং জিজ্ঞাসা করুন, কি হয়েছে? তুমি কি অনুভব করছো? যখন সন্তান বুঝবে তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন সে আপনার প্রতি আরো বেশি বিশ্বাস তৈরি করবে। বন্ধুত্ব মানে শুধু হাসি নয়, অনুভূতিকে সম্মান করাও। 5 নম্বর কৌশল, তুলনা করা বন্ধ করুন। ওর ছেলে এত ভালো, তোমার বন্ধু কত বুদ্ধিমান। এই ধরনের তুলনা সন্তানের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। সে ভাবতে শুরু করে, আমি হয়তো যথেষ্ট ভালো না। একজন বন্ধু কখনো বন্ধুকে অন্য কারোর সাথে তুলনা করে না। তাই সন্তানের দুর্বলতা নয়, তার ভালো দিকগুলো খুঁজে বের করুন। তার ছোট ছোট সফলতাকেও প্রশংসা করুন। মনে রাখবেন, উৎসাহ সম্পর্ককে কাছাকাছি আনে আর তুলনা দূরত্ব তৈরি করে। 6 নম্বর কৌশল, সন্তানের সাথে হাসুন ও আনন্দ করুন। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি বড় অংশ হলো একসাথে আনন্দ করা। শুধু পড়াশোনা, নিয়ম আর শাসনের মধ্যে সম্পর্ক সীমাবদ্ধ রাখবেন না। মাঝে মাঝে সন্তানের সাথে মজা করুন, হাসুন, ছোট ছোট খেলা খেলুন। আপনার সন্তান যেন মনে করে, আমার মা বাবার সাথে সময় কাটানো আনন্দের। এই আনন্দময় মুহূর্তগুলো সন্তানের মনে আজীবন থেকে যায়। অনেক বড় হওয়ার পরও মানুষ শৈশবের সেই সুন্দর মুহূর্তগুলো মনে রাখে। 7 নম্বর কৌশল, নিজের ভুল স্বীকার করুন। অনেক মা বাবা মনে করেন তারা কখনো ভুল করতে পারেন না, কিন্তু বাস্তবে মা বাবারাও মানুষ, তাই ভুল হতেই পারে। কখনো যদি রাগের মাথায় সন্তানের সাথে খারাপ আচরণ হয়ে যায়, তাহলে সরি বলতে দ্বিধা করবেন না। এতে আপনার সম্মান কমবে না, বরং সন্তান শিখবে কিভাবে ভুল স্বীকার করতে হয়। এটি সন্তানের মানে আপনার প্রতি সম্মান আরো বাড়িয়ে দেয়। মনে রাখবেন, একজন ভালো মা বাবা নিখুঁত হন না, কিন্তু নিজের ভুল থেকে শেখেন। 8 নম্বর কৌশল, সন্তানের বন্ধুদের সম্পর্কে জানুন। সন্তানের সাথে বন্ধুত্ব গড়তে হলে তার পৃথিবীটাকেও বুঝতে হবে। সে কার সাথে মেশে, কি পছন্দ করে, কোন বিষয় নিয়ে আগ্রহী, এগুলো জানার চেষ্টা করুন। কিন্তু গোয়েন্দাগিরির মতো নয়, বন্ধুর মতো জানুন। যখন সন্তান বুঝবে আপনি তাকে নিয়ন্ত্রণ নয়, বুঝতে চাইছেন, তখন সে আরো বেশি আপনার সাথে খোলামেলা হবে।
বিশেষ করে কিশোর বয়সে এই সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সময় সন্তান যদি পরিবারের নিরাপদ বন্ধুত্ব না পায় তাহলে বাইরে ভুল জায়গায় আশ্রয় খুঁজতে পারে। অতিরিক্ত কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। প্রিয় মা বাবা, আরো কিছু ছোট বিষয় সন্তানের সাথে সম্পর্ক সুন্দর করতে সাহায্য করে। মোবাইল দূরে রেখে কথা বলুন। যখন সন্তান কথা বলে তখন পুরো মনোযোগ দিন। সন্তানের গোপন কথা নিয়ে হাসাহাসি করবেন না, তাহলে সে ভবিষ্যতে আর কিছু শেয়ার করবে না। শুধু ভুল দেখবেন না, ভালো কাজেরও প্রশংসা করুন। সন্তানকে সম্মান দিন, কারণ সম্মান পেলে শিশু অন্যকে সম্মান করতে শেখে। প্রিয় দর্শক, সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একদিনে তৈরি হয় না। এটি ছোট ছোট আচরণ, সময় এবং ভালোবাসা দিয়ে ধীরে ধীরে গড়ে ওঠে। মনে রাখবেন, সন্তান সবসময় নিখুঁত মা বাবা চায় না। সে চাই এমন একজন মানুষ যার কাছে সে নির্ভয়ে নিজের মনের কথা বলতে পারে। আজ আপনি যদি সন্তানের বন্ধু হতে পারেন, তাহলে আগামী দিনে সে জীবনের কঠিন পথেও আপনার হাত ছাড়বে না। তাই আজ থেকে চেষ্টা করুন শুধু শাসনকারী মা বাবা নয়, সন্তানের সবচেয়ে নিরাপদ বন্ধু হওয়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরো সুন্দর প্যারেন্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।